পৃথিবীতে 100 বছর পর পর একবার করে মহামারী আসে আর কেড়ে নিয়ে যায় লক্ষ কোটি মানুষের প্রাণ। শত শত বছর ধরে এই পৃথিবীতে নানান সময় নানান ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার মধ্যে করোনা ভাইরাস মূলত অন্যতম। এই করোনা ভাইরাস গোটা বিশ্বের কাছে এখন বিপজ্জনক, মারাত্মক, প্রাণঘাতী ভাইরাস। গোটা বিশ্বের কাছে এখন মূর্তিমান আতঙ্কের নাম করোনা ভাইরাস। যে মানুষ বিশ্ব দাপিয়ে বেড়াতো সে মানুষ এখন ঘরবন্দি। কথায় আছে, মুভি তার গল্প এবং ডাইরেকশনের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং বাস্তবতার চিত্রকে তুলে ধরতে পারে। কিন্তু এই করোনা ভাইরাসের মতো অনেক মুভি এর আগেই হয়েছে। এর মধ্যে একটা সিনেমায় তো 9 বছর আগে করোনা ভাইরাসের মতো একটি মহামারীর কথা বলে দেওয়া হয়েছে। চলুন তাহলে এমন 5টি সিনেমার গল্প শোনানো যাক আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। এতে করে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন দর্শক, বিশ্বে ভাইরাস নিয়ে 5টি ভীতিকর সিনেমা দেখে আসি। কন্টাজিয়া 9 বছর আগে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। খুব একটা সাড়া শব্দ ছিল না কোথাও। হুট করে করোনা ভাইরাসের দিনগুলোতে এর নাম ফিরতে শুরু করলো লোকের মুখে। মানুষ খুঁজে খুঁজে দেখা শুরু করলো এই সিনেমাটি, আর 1 সপ্তাহের মধ্যে IMDbতে এবং গুগলের সার্চ বারে উঠে এলো সবার শীর্ষে। ঘটনাটা কি? কেন সবার এত আগ্রহ কন্টাজিয়া নামের এই সিনেমাটির উপর? এই সিনেমায় নাকি 9 বছর আগেই দেখানো হয়েছে ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপ। আসলেই কি তাই? কথাটাই পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়। অজানা এক সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে পৃথিবীতে। একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। অজানা এক সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে পৃথিবীতে। একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। গণহারে মারা যাচ্ছে মানুষ। বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কার করতে। এই গল্পটাই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে কন্টাজিয়াস এই মুভিটিতে। মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমায় এই ভাইরাসটির উৎপত্তি স্থল হচ্ছে চীনের হংকং শহরে, আর বাস্তবেও করোনা ভাইরাসের চীনের উহান শহর থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ছবিতে ভাইরাস ছড়ায় হাঁচি খাসির মাধ্যমে, আর বাস্তবেও করোনা ভাইরাস ছড়ায় হাসি কাশির মাধ্যমে, এবং খুব সহজে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। তাহলে এই মুভি কি ভবিষ্যৎবাণী করেছিল করোনা ভাইরাসের? দর্শক, সবার মনে সেটাই প্রশ্ন। আপনাদের কি মনে হয় করোনা ভাইরাস কি প্রাকৃতিকভাবে সৃষ্টি, নাকি চীন অথবা আমেরিকার তৈরি বায়োলজিক্যাল ওয়েপেন? আপনার কি মনে হয়? অবশ্যই মতামত দিবেন কমেন্টসে। 12 মাঙ্কিস বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিনেমাটি, আর আয় করে প্রায় $168.8 মিলিয়ন। সিনেমাটি প্রথম রিলিজ হয় 1995 সালে। মুভিটিতে একজন টাইম ট্রাভেলারকে দেখানো হয়। তিনি হলেন ব্রুস ওয়েলস। অনন্য অসাধারণ এই মুভিটি প্যান্ডামিকের উপর ভিত্তি করে পরিচালিত। প্যান্ডামিকের সময় বিশ্বের ভয়াবহতা তুলে ধরা হয়েছে এই মুভিটিতে। ব্রুস ওয়েলস এই প্যান্ডামিক থেকে মানুষকে বাঁচানোর উপায় খুঁজে চলেছে এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার লড়াই করছে। এই যুদ্ধটাকেই এই মুভিতে ফুটিয়ে তোলা হয়। আউটব্রেক হলিউডের বিখ্যাত সিনেমা আউটব্রেক। এই সিনেমাটি সর্বপ্রথম রিলিজ হয়েছিল 1995 সালে। রিলিজ করার পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সমালোচনারও শিকার হয়। মুভিতে দেখানো হয় আমেরিকার একটি ছোট্ট শহরে ছোঁয়াচে ভাইরাস ছড়িয়ে পড়ে। আমেরিকার একজন সায়েন্টিস্ট এই ভাইরাসটি তৈরি করে। তিনি একটি রক্তপিপাসু আর্মি জেনারেলের সাথে চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে সেই শহরটিকে লকডাউন করে দেওয়া হয়। প্রচুর মানুষ মারা যায়। ভাইরাসটি ওয়েপেন হিসেবে মানুষ মারার জন্য ব্যবহার করা হয়েছিল। মুভিতে দেখানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে উষ্ণতা বাড়ছে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে আসতে চলেছে।
খুব তথ্যবহুল এই সিনেমাটি অবশ্যই দেখবেন। এই মুভিতে একটা বিখ্যাত ডায়লগ ছিল, মানব জাতির জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে এলিয়েন বা যুদ্ধ নয়, সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস, যা 2020 সালে এসে খুবই মানানসই হয়েছে। আই এম লেজেন্ড। আমার এই লিস্টে ভাইরাস নিয়ে সবচেয়ে আকর্ষণীয় মুভিটির নাম হচ্ছে আই এম লেজেন্ড। 2007 সালে মুভিটি রিলিজ করা হয়। এটি একটি বিগ বাজেটের মুভি এবং বক্স অফিসে অনেক সফল ছিল এই মুভিটি। মুভিটিতে দেখানো হয় রবার্ট নেভিল নামের একজন সায়েন্টিস্ট, যিনি কিনা নিউ ইয়র্কের একমাত্র বেঁচে যাওয়া লোক। অন্য সবাই প্লেগ রোগে মারা গিয়েছে, যা ডার্ক সিকারও ছড়িয়েছে। আর এই একটা মহামারী সমস্ত নিউ ইয়র্কে ছড়িয়ে পড়ে, যা রাতারাতি হাজারো মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়। রবার্ট নেভিল তার রক্ত থেকে প্লেগ রোগের প্রতিষেধক আবিষ্কার করেন। তিনি নিজের জীবনকে উৎসর্গ করেন এবং ডার্ক সিকারদের ধ্বংস করেন। আশা করি সিনেমাটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ফ্লু গোটা একটা শহরকে মৃত্যুপুরী হিসেবে পরিণত করতে পারে একটা ভাইরাস, সেটার ধারণা দেওয়া হয়েছে এই মুভিতে। ভাঙনের গল্প বলার পাশাপাশি সবাই মিলে যে মরণ ব্যাধি থেকে মুক্তি পেতে পারে সেই আশার গল্পটা দেখানো হয়েছে এই মুভিতে। কলুষিত সমাজেও যে মানুষের পাশে মায়া, মমতার, ভালোবাসা নিয়ে দাঁড়ানো যায় সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। এই সিনেমাটি দেখতে বসলে ভাইরাসের ভয়াবহতা ছাপিয়ে আপনি গল্পের গভীরে ঢুকে যাবেন, চরিত্রগুলোর প্রেমে পড়ে যাবেন। তাদের কারো মৃত্যুতে কখন যে চোখের কোণে জল গড়িয়ে পড়বে তা আপনি নিজেও টের পাবেন না। অসম্ভব বাস্তববাদী এই সিনেমাটি মুক্তি পেয়েছে 2013 সালে, কিন্তু 2020 সালে এসেও সেটা এই সময়ের সাথে ভীষণ মানানসই। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 নিয়ে সামনে খুব শীঘ্রই আসছি। সেখানে আরও 5টি ভাইরাস রিলেটেড মুভির বিষয়ে আপনাদেরকে জানাবো। সো চোখ রাখুন বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস এই ইউটিউব চ্যানেলটিতে। প্রিয় দর্শক, ভাইরাস নিয়ে এই 5টি মুভির মধ্যে কোন মুভিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।